আমরা চলে এসেছি গঙ্গারামপুরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা চলে এসেছি গঙ্গারামপুরে। কালকে ভেবেছিলাম কালকে একটা ব্লগ বানাবো, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি, কারণ ওয়েদার ভীষণ খারাপ, খুব গরম এখানে। আজকে সোমবার, এখন ওই 8টা 15 মতো বাজে। তো ফার্স্টেই আমি চলে যাব নিচে, দেন ছাদে তোমাদের দেখাবো ছাদটা একটু ঘুরে। আগের দিন গরম হলেও পরের দিন কিন্তু আকাশের মুখটা বেশ ভার হয়েছিল। সারাদিন ধরে কি সুন্দর হাওয়া দিচ্ছিল। এবার নিচে যাই চলো। ও তোমাদের তো বলাই হয়নি যে আমরা গঙ্গারামপুর কেন এসেছিলাম। দাঁড়াও সবটা বলবো। আগে তোমাদের ঠাকুর ঘরটা তো দেখাই, তারপর তোমাদের সাথে গল্প করছি। এটা হরি ঠাকুর। ভেতরে আরও অনেক ঠাকুর ছিল, কিন্তু আমি আর ভেতরে ঢুকতে পারিনি, সামনে অনেক বাসন ছিল। তো দিদন বলছিল পরে এসে ছবি তুলতে, কিন্তু পরে আর সত্যি কথা সময় হয়নি। চলো এবার উপরে যাই। তো গতকাল ছিল হরি পুজো, আর সেই জন্যই আমরা সবাই এসেছিলাম গঙ্গারামপুরে। আর ওই দেখো সামনে ওইখানে কিন্তু ট্রেন লাইন, একটু পরে ট্রেন যাবে, তখন তোমাদের দেখাবো। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, চারিদিকটা মেঘ করেছে। এই ওয়েদারটা কিন্তু আজকে সবার জন্যই প্রাপ্য ছিল, কারণ যা গরম পড়েছিল বাবা। ও তোমাদের একটা জিনিস দেখাই চলো। এই দেখো কি সুন্দর বেদানা গাছটা, কিন্তু বেদানাটা কিভাবে যেন নিচে পড়ে গেছে, মনে হয় হাওয়াতে। যা হাওয়া দিচ্ছে বাবা, দাঁড়ানোর কোনো উপায় নেই একদম। আর এই দেখো কত কাঠগোলাপের গাছ, কি ভালো লাগে বলো কাঠগোলাপ ফুল। আরে এটা তো জবা ফুল মনে হচ্ছে। তাই তো, এই পুচকি গাছে কত সুন্দর ফুল ফুটেছে, আবার পাশে একটা সুন্দর কলিও আছে। আর এদিকে গাছ দেখতে দেখতেই হঠাৎ দেখি ট্রেন যাচ্ছে। এটা বালুরঘাট মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন। তারপরেই ডাক পড়ে নিচে সকালের জল খাবারটা খাওয়ার জন্য। আর এই যে আমার বাবা এখানে ময়দা মাখতে শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো, ওর নাম ওম, ও আমার মামার ছেলে। কী জন্য একটা গেম খেলছিল, আর আমাকে বলছিল দিদি কত স্কোর করবো বলো তো। তো কী একটা বলে দিয়েছিলাম, সেটা মনে হয় বেচারি পাশ করে গেছে, যার জন্য দেখাতে এসছে। দাঁড়াও দেখি কি বলে ও। আর এখানে চলছিল দুপুরের মেনু প্রিপারেশান, কিন্তু দুপুরের খাওয়ার কোনো ক্লিপ আমি নিতে পারিনি। নিতে পারিনি না, মানে সত্যি কথা আমি ভুলে গেছি নিতে। ওম, সকালের খাওয়ার কি মেনু? রাধা বল্লভী, কমলা ভোগ, ছোলার ডাল। আর এই যে বাচ্চা পার্টির সাথে সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে। ওদের আবদার, ওদের সাথে আমাকে খেলতে হবে। চলো আর কি, একটু খেলেই নিই তাহলে। दो मछली पानी में गई छापा तीन मछली पानी में गई पानी में गई छापा चार मछली पानी में गई छापा पांच मछली आउट किसने पांच मछली चार पांच गए। স্নান করে এখন আমি আমার এক ভাই আর বোন যাচ্ছি সামনের এই একটা দিঘি আছে, তো সেই দিঘিতে। চলো সেখানে তোমাদেরকে গিয়ে আবার দেখাবো। গল্প করতে করতে আমরা 3 ভাই বোনে চলে এসেছি দিঘির কাছাকাছি। তখন দুপুর প্রায় 1টা মতো বাজে, তবুও আকাশের অবস্থা দেখো, যেমন মেঘ করেছে তেমন ঝোড়ো হাওয়া।
দারুণ একটা ভিউ, দেখো তোমাদের দেখাই। আর চারিদিকের এই ভিডিও করতে করতে বাপরে বাপ, মনে হচ্ছে ঝড়টা ওখানেই শুরু হয়ে গেছে। ভিডিওটাও ঠিক মতো করতে পারছিলাম না, ফোনটা এতই নড়ছিল। তো এখন অ্যারাউন্ড 6টা, তো আমরা এখন বেরোচ্ছি। আমাদেরকে ছোট্ট মামা গাড়ি করে পৌঁছে দিই, কারণ এখানে এত বৃষ্টি যে আমরা টোটো পাইনি। তো চলো যাওয়া যাক। আর এটা কিন্তু ম্যান্ডেটরি, এই আদরের কোনো ভাগ যেমন হবে না, আবার ঠিক বলেও বোঝাতে পারবো না যে এই মুহূর্তগুলো কতটা কাছের। তো এইসব করতে করতে ডাক পড়ে গেল, আর ব্যালকানি থেকে ওই দেখো ছোটনদিতন আমাদের টাটা দিচ্ছিল, তো নিচে মনায়ও টাটা দিচ্ছিল। তারপরে কি গাড়িতে উঠে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর কি বৃষ্টি, বাবারে বাবা, এত গরমের পরে বৃষ্টি ভালোই লাগে, কিন্তু বেশি বৃষ্টি হলে আবার বিরক্তও লাগে, তখন মনে হয় কখন আবার রোদ উঠবে। এই যে পৌঁছে গেছি আমরা বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে পৌঁছানোর কিছুক্ষণ পরেই আমরা বাসও পেয়ে গেছি। উমা, বাসে উঠে দেখি আরও মেঘ করে এসছে, কি মেঘ চারিদিকে। আর ফুলবাড়িটা পার করতেই মারাত্মক ঝমঝমিয়ে বৃষ্টি, কি বৃষ্টি, তার সাথে কি ঝড়ের মতো হাওয়া। তখন আমাদের একটাই অপেক্ষা ছিল কখন বাড়ি পৌঁছাবো। এখন 8টা, আমরা এই সবেমাত্র বাড়ি আসলাম। আর বাড়ি এসে দেখি এখানেও একই রকম হাওয়া, যে 2-4টে আম ধরেছিল সেগুলো তো সব মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর গাছ প্রায় ফাঁকা বললেই চলে। কি অবস্থা ভাবো। সো এখন রাত্রি 10:30 মতো বাজে, আমাদের ডিনার কমপ্লিট। সবাই ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই অবশ্যই জানিও কিন্তু ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সো টাটা।